রমজান মাস চলে যাওয়ার পরে কিন্তু দিনটা অনেক বড় হয়ে যাবে। আর বড়দিনের বেলায় কিন্তু মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করে। তো সেই জন্য কিন্তু আজকে আমি এই তো বাসায় আলুর চিপস বানাইতে দিচ্ছি। তো যেহেতু এখন একটু দিনটা অনেক বড় হয়ে গিয়েছে আর তার মধ্যে নতুন আলু, তো এই সময়টাই কিন্তু আলুর চিপস বানানোর পারফেক্ট টাইম। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আলু চিপস বানানোর জন্য কিন্তু আলুগুলোকে আমি রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, এতে করে কষগুলো ছেড়ে যায় আলুর চিপসের। তো এখানে এই তো আমি এবার আলুগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে রোদে আমি আলু চিপসগুলোকে শুকাইতে দিব। তো শুকানোর জন্য এখানে আমি এবার চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখি প্রচুর রোদ ছিল ছাদে। তো এই রোদে কিন্তু আলুর চিপসগুলো দিতে কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু কি আর করার। আর একটু সকালে দিলে কিন্তু এই রোদ এতটা থাকতো না। তো কি আর করার, সেহরি করার পরে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর সেই কারণে কিন্তু আমার এই আলুর চিপসগুলো সিদ্ধ করতে একটু সময় লেগে গেছিলো। তো তারপরে এই তো আমি ছাদের এই তো নিয়ে আসছি, নিয়ে আসার পরে দেখি এমন অবস্থা রোদের। তো যাই হোক, এখানে আমি অনেক সুন্দরভাবে আলুর চিপসগুলো একটা একটা করে মেলে দিলাম। তবে এই আলুর চিপসগুলো এতে যতটা কষ্ট হয় করতে, তারপরে কিন্তু খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা লাগে। তো আপনারা কে কে আলু চিপস করেছেন বাসায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো মেলার পরে কিন্তু আলু চিপসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।